হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন কোনো ভিডিওর সাথে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আসতে চলেছে। তো রেসিপিটা আমি কি করব, রেসিপিটা করব গন্ধরাজ মশলা ডিমের কারি। তো রেসিপিটা করার জন্য ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি 6টা ডিম। তার মধ্যে আমি মিশিয়ে নেব কিছুটা নুন, হলুদ আর গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু নিয়েছি আমি 4 ভাগের 1 ভাগ। এগুলো একসাথে মাখিয়ে নিয়ে আমি 2 মিনিট রেখে দিয়ে অন্য কাজ করছিলাম। অন্য কাজ করে তারপর আমি ডিমটা বসাবো। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল, বেশ কিছুটা পরিমাণ দিলাম। সরিষার তেলটাই তোমরা ইউজ করবে এই রেসিপিটাতে। এবার ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু তোমরা 5-7 মিনিট যদি একটু রাখতে পারো ডিমটায় নুন, হলুদ আর লেবুটা মাখিয়ে, খুবই ভালো হয়। তবে আমার হাতে বেশি টাইম ছিল না বলে আমি 2 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তো এবার ডিমগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এইরকম লাল লাল করলেই হবে, এর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ডিমগুলো আমি তুলে নেব। তেল বেশ অনেকটাই রয়ে গেছে, আর তেল দিলাম না। এবার আমি দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন, আর দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ আর টমেটো। আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজটা কুচি করেও দিতে পারো। আমি কিন্তু কুচি করে দিলাম না, আমি গ্রেট করেই দিলাম। এবারে এটা দুটো একটা নাড়াচাড়া দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি নুন হলুদটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়েও একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আমি যে মশলাটা এটাতে ইউজ করব, সেই মশলাটাতে রেখেছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর নিয়েছি বেশ কিছুটা রসুন। সাথে আমি গরম মশলাটা এই মশলার মধ্যে পেস্ট করে দিয়েছি। গরম মশলাটা কিন্তু আমি পরে ইউজ করব না, আমি এই মশলার সাথেই পেস্ট করে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে এখন মশলার সাথেও দিতে পারো, আর না হলে নামানোর আগেও দিতে পারো। এবার মশলাটা বেশ একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। বেশ একটু তেল ছাড়ার অপেক্ষা করব। আর যেটা ইউজ করব সেটা হলো টক দই। টক দই আমি 50 গ্রামের মতো নিয়েছি। বেশ সামান্য কিছুটা জল দিয়ে ক্রিমের মতো করে ফেটিয়ে রেখেছিলাম। একদম ঘন করে, দেখো আমি কিন্তু এটাতে বেশি জল ইউজ করিনি, অল্প করে জল নিয়ে বেশ একটুখানি ক্রিমের মতো ফেটিয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে ডিমটা আমি দিয়ে দেবো। তো তার আগে আমি সামান্য কিছুটা জল দিয়ে নিলাম। জল দিয়ে তারপর আর একটু কষিয়ে নিলাম। বেশ এখানে কিন্তু ভালো করেই কষাতে হবে বন্ধুরা। ডিমটা দেওয়ার আগে বেশ একটু নেড়ে চেড়ে ভালো করে তোমরা কষিয়ে নেবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে। এবার বেশ কিছুটা দিয়ে দিলাম চিনি, যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি, লেবু ইউজ করেছি, টেস্টটা সুন্দর আনার জন্যে একটু দিয়ে দিলাম চিনি। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে বেশ বেশ 30 সেকেন্ডের মতো একটু কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হচ্ছে, এত সুন্দর একটা সেন্ট আসছে না বন্ধুরা, খুব সুন্দর একটা সেন্ট আসছে। তো দেখো এই পর্যায়ে আমার প্রায় কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ওদিকে সামান্য জল, কিছুটা আমি গরম জল ইউজ করব, তার জন্য আমি জলটাও আমি বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটে ওঠার আগেই আমি নামিয়ে নিয়েছি। এই মশলাটা কিন্তু হাই ফ্লেভারে দিয়ে কিন্তু কষানো যাবে না। আমি কিন্তু গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেই কষাচ্ছি, যেহেতু এখানে টক দইটা দেওয়া রয়েছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা জল। এবার আমি ফুটিয়ে নেবো বেশ 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। গ্যাসটা কিন্তু এই অবস্থায় আমার মিডিয়াম আঁচেই রয়েছে। রেসিপিটা প্রায় হয়েই এসে, এবার আমি কিছুটা গন্ধরাজ লেবুর রস দিয়ে রেসিপিটা নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।